जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजरो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कौन बंदगी, बंदगी पे जिंदगी शर्मिंदगी। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाहिल्लज़ी जअल अश-शम्स वल-क़मर बिहुस्बान वन-नज्म वश-शजर यस्जुदान वफ़द्दल ज़मानन अला ज़मान कमा फद्दल मकानन अला मकान व इंसानन अला इंसान। व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लह ला ज़िद्द लहु व ला निद्द लहु ولا مثل له। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما। وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق، خلق الإنسان من علق. اقرأ ربك الأكرم الذي علم بالقلم، علم الإنسان ما لم يعلم. وقال رسول الله صلى الله عليه وآله وسلم: خيركم من تعلم القرآن وعلمه. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم.
ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي مومن جو فدا نقش کفے پائے نبی ہو مومن جو فدا نقش کفے پائے نبی ہو وہ زیر قدم آج بھی عالم کا خزینہ ہو زیر قدم آج بھی عالم کا خزینہ گر سنت نبوی کی کرے پیرو بھی گمہ گر سنت نبوی کی کرے پیرو بھی گمہ طوفان سے نکل جائے گا پھر اس کا سفینہ طوفان سے نکل جائے گا پھر اس کا سفینہ عاشق ہو میرا در شہنشاہ دو عالم عاشق ہو میرا در شہنشاہ دو عالم مشکوں سے زیادہ مبارک جس کا پسینہ مشکوں سے زیادہ مبارک جس کا پسینہ کر دل میں طرف ہو میرے آقا کا زیارہ کر دل میں طرف ہو میرے آقا کا زیارہ ایک آل میں آئے نبی بخلاد مدینہ ایک آل میں آئے نبی بخلاد مدینہ ঐতিহ্যবাহী গোরান বাগানবাড়ি জামে মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসার যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি হযরত উলামায়ে কেরাম অত্র এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান ইজাম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মা বোনেরা আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ জীবনের এক অমূল্য সম্পদের নাম সুস্থতা টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে কিন্তু আপনি অসুস্থ আপনার এই জীবনের কোনো মূল্য নাই টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নেই কিন্তু আপনি সুস্থ আপনার মতো সুখী কেউ নেই আল্লাহ আমাদের সুস্থতাকে দায়মান কবুল করুন আমিন যারা অসুস্থ ঘরের বিছানায় হসপিটাল আল্লাহ তাদেরকে সুস্থতার নিয়ামত দান করেন আমিন হযরত উলামায়ে কেরাম দীর্ঘ সময় কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা রেখেছেন আপনারা ধৈর্যের সাথে শুনছেন উলামায়ে কেরামের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন আমিন উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন আমিন যারা বিভিন্ন চক্রান্ত করে আলেমদের ইজ্জতকে কমানোর জন্য আল্লাহ এদের হেদায়েত দান করেন আমিন হেদায়েত যদি না থাকে আল্লাহ কুদরতের দ্বারা ফয়সালা করে দেন আমিন আমি আপনাদের দোয়া নিতে আসছি এবং সংক্ষেপ দু চারটি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের শেষের দিকে এক সূরার কয়েক টুকরা আয়াত তিলাওয়াত করেছি নবীজির হাদিস থেকে একটি হাদিস পড়েছি ইখলাসুল নিয়তের সমন্বয় সহি নিয়তে সহি তরিকায় সহি কিছু কথা আমাকে বলার মতো আপনাদেরকে শুনবার মতো দয়াময় রব্বুল আলামিন তৌফিক দান করুন আমিন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আপনি পড়ুন আপনার রবের নামে যিনি স্রষ্টা খালাকাল ইনসানা মিন আলাক যেই রব সৃষ্টি করেছেন ইনসানকে জমাট রক্ত থেকে ইকরা ওয়া রাব্বুকাল আকরাম পড়ুন
আপনার রবের মর্যাদার বিবরণ দিন, বর্ণনা করুন। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি জ্ঞান দান করেছেন কলমের মাধ্যমে। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, এমন জ্ঞান দান করেছেন যে জ্ঞান সম্পর্কে ইনসান জাতি ছিল অনবহিতদের অন্তর্ভুক্ত। নবীজি হাদিসে পাকে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, পৃথিবীতে শ্রেষ্ঠ তোমরাই যারা কোরআন শিখবে, অন্যকে শিখাবে। কোরআন শিখা এবং শিখানো এর কয়েকটা ধরন। তর্জমা শেষ, এবার কিছু ব্যাখ্যা। কোরআন শিক্ষা দেওয়া, শিক্ষা নেওয়া, এর ডাইরেক্ট এক শিক্ষা হলো কোরআনের অক্ষর শিখা। আবার কোরআন শিখার এক ব্যাখ্যা হলো কোরআনের তর্জমা শিখা। আবার কোরআন শিক্ষা দেওয়া নেওয়ার এক ব্যাখ্যা হলো কোরআনের তাফসীর শিখা। আবার কোরআন শিক্ষার এক ব্যাখ্যা হলো কোরআনের ফিকহ শাস্ত্র, ফাতোয়া বিভাগে যেগুলো বিধান, এগুলো শিখা। কোরআন শিক্ষার মজলিস বড় দামি। এই শিক্ষার এক ব্যাখ্যা হলো কোরআনের গ্রামারের জ্ঞান অর্জন করা, ইলমে নাহু, ইলমে সরফ, ইলমে বালাগাত, এগুলো শিক্ষা দেওয়া নাও। এই সবগুলো খায়রুকুম মান তাআল্লামাল কুরআনের অন্তর্ভুক্ত। শুধু তাই না, আমি ডাইরেক্ট কোরআন পড়াচ্ছি, ছাত্র পড়তেছে, আর সেই পড়ার জন্য, পড়ানোর জন্য একটা পরিবেশ দরকার, একটা ঘর দরকার। সে ঘর আপনি নির্মাণ করে দিলেন। আমি পড়াইয়া যে সওয়াব পাবো, বরকত পাবো, আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পাবো, আপনি কোরআন শিক্ষা দেওয়া নেওয়ার ক্ষেত্রে যে সহযোগিতা করবেন, আপনিও সমপরিমাণ বরকত পেয়ে যাবেন। তাহলে যারা কোরআনের মাসআলা মাসাইল শিখে শিখায়, এরাও শ্রেষ্ঠ মজলিস বা ব্যক্তিদের অন্তর্ভুক্ত। যারা তাফসীর শিখেন, শিখায়, এরাও শ্রেষ্ঠ ব্যক্তিদের অন্তর্ভুক্ত। আমরা যারা বয়ানে বসছি, আপনারা শুনবেন, আমরা বলবো, এটাও শ্রেষ্ঠ মজলিসের অন্তর্ভুক্ত। এদের থেকে শ্রেষ্ঠ মজলিস আর দুনিয়াতে হতে পারে না। দেখেন তার নজর, চাক্ষুষ প্রমাণ কি। এতগুলো মানুষ যদি মনে করেন গোরান আলী আহমদ স্কুল অ্যান্ড কলেজ মাঠ, এইটাই তো আপনাদের এই এলাকার কোন কোটিপতি যদি এতগুলো মানুষ জমা করতে চাইতেন, জমা করা সম্ভব। নাম্বার 2, যদি এদেরকে তিনি বলতেন আমি 5,000 করে টাকা দিব আর বয়ান করবো, তোমরা শুনবা, তাহলে জান্নাতি মানুষ আসতো না, কিছু গাঞ্জা করে সে হাজির হতো টাকার বলে। দ্বিতীয় কথায়, মানুষগুলোকে এখানে আনার জন্য ওই কোটিপতি সাহেবের জন্য পেরেশানির তো শেষ থাকতো না। এরপরে তাদেরকে আসা যাওয়ার গাড়ি দিতে হতো ফ্রি। আপনাদেরকে ফ্রি গাড়ি দেওয়া হয়েছে? না। ভাড়া দেওয়া হলো? না। এরপরে আসেন, এখানে বসার পরে ভিআইপি ব্যবস্থা, চেয়ার লাগবে, কিন্তু আপনাদের জন্য কোনো ভিআইপি ব্যবস্থা নাই। পৃথিবীতে এই যে বিছানায় আপনারা বসছেন, পৃথিবীতে এর থেকে 3rd ক্লাসের বিছানা হতে পারে? কোন বিবাহের অনুষ্ঠানে বিছানা দিলে কি পরিমাণ জুতার বাড়ি খাবে হিসাব করেন। সত্য কথাটা স্বীকার করেন, মানেন আর না মানেন। কিন্তু আপনারা যে বিছানায় বসছেন, অন্তরে কোনো কষ্ট আছে? না। কোন ভিআইপি নন ভিআইপি ভাগ আছে? না। কে বড়, কে ছোট, কে আলেম, কে মূর্খ, কে শিক্ষিত, কে অশিক্ষিত, কে ধনী, কে গরিব, কোনো ভেদাভেদ নাই। কোনো কষ্ট নাই। এরপরে এখানে বসানোর পরে ফাঁকে ফাঁকে নাস্তা দিতে হতো। যদি টাকাওয়ালারা বসাইতে চাইতেন, কি দেওয়া লাগতো? নাস্তা দেওয়া লাগতো। নাস্তা প্যাকেট কম পড়লেই চেয়ারের বাড়ি, শুধু বাতাসে চেয়ার উঠবে। আর কিছু ওই দলের আপন লোকের মধ্যে কিছু কুলাঙ্গা, এরা আবার ভিডিও করে বাহিরে সারায় দেয় আর বলে, দেখেন আমরা দলের মানুষ কি পরিমাণ বেয়াদব। এই সিস্টেম দেখেন না? নিজেদের মধ্যে একটু তর্ক লাগছে, খানার প্যাকেট কমে নিয়ে ঝগড়া, আবার এটা ভিডিও করে কিছু কুলাঙ্গারেরা সরায় দেয় আর মানুষকে বুঝায় আমরা বেয়াদব যে দেখেন।
বুঝেন বুঝেন, অনেক কিছু বুঝার আছে। বুঝার জন্যই ওয়াজ, জানার জন্য ওয়াজ না। অনেক কিছু তো আপনারা বয়ান তো জানেন, মিথ্যা বলা হারাম না হালাল? গালি দেওয়া, কারো হক নষ্ট করা, গীবত করা, শেকায়াত করা, মা বাবার সাথে বেয়াদবি হারাম, ডাকাতি চুরি হারাম, মদ পান করা হারাম, কারো উপরে জুলুম করা, সবই তো জানেন। জানেন নাকি? জানার জন্য ওয়াজ না, ওয়াজের মূল মাকসাদ হলো কিছু বুঝতে হবে। কারণ যার বুঝ ঠিক সব ঠিক, বুঝটা যখন ঠিক হয়ে যাবে জেনারেল লাইনের মানুষটাও নামাজ পড়বে 5 ওয়াক্ত। আর বুঝ যদি ঠিক না হয় তো আমি হুজুর হইল মহিলাদের সাথে বেপর্দায় চলবো আর তাবিজ লাগবো। কথা বলেন না কেন? বুঝের সমস্যা। বুঝ ঠিক হয়ে গেছে, কলেজের প্রফেসর 5 ওয়াক্ত নামাজ পড়ে। বুঝটা যখন ঠিক হয়ে যায় তখন র্যাব আর্মি পুলিশের চাকরিজীবীরাও নামাজ পড়ে। কথা ঠিক না? দেখেন এখানে আমরা যারা পড়ছি সবাই মুসলমান। কি আমাদের আল্লাহ কতজন? বলেন বলেন। নবী না 2 জন? আপনার আমার আল্লাহ আলাদা না এক? নবী, কোরআন, কাবা, ধর্ম, কালেমা, দুনিয়াতে আসছি সিস্টেম, বিদায়বেলা কাফনের সংখ্যা। আমি হাফিজুর রহমানের সম্মানে একটা কাফন বাড়ানো হবে, রিক্সা ড্রাইভার গরিব হওয়ার কারণে একটা কাফন কমানো হবে। আমাকেও 3 কাফন, মহিলাদের 5 কাফন। কে ধনী কে গরিব কোনো ভেদাভেদ নাই। কাফনের উপরে লেখা থাকবে বড় সাহেবের লাশ, বড় হুজুরের লাশ লেখা থাকবে না, কালার হবে আলাদা। আমাদের হুজুরদের কাফনের কালার একরকম, আপনাদের কার একরকম? সব এক। কাফনের ভেতরে ঢুকার পরে বাহাদুরি আছে? কে ধনী কে গরিব, কে মালিক কে কর্মচারী, কাফনের মধ্যে ঢুকার পরে আর কোনো বুঝার উপায় আছে? কোনো উপায় নেই। এই বাহাদুরি আমরা করি। কবরে যাওয়ার আগে বাহাদুরি সব শেষ। এরপরে কবরের সাইজ, বনশ্রী বা আপনাদের কোরআন এলাকার কবরের সাইজ একটু বড়। কবরের মধ্যে 3 প্রশ্ন, তাও না আমার প্রশ্ন আলাদা, আপনাদেরটা আলাদা? সবার বেলায় কয় প্রশ্ন? 3টা প্রশ্ন। প্রশ্ন সব সিস্টেম কি? রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও। তাহলে আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, দুনিয়াতে আসছি এক, কাফন এক, কালার এক, কবর এক, প্রশ্ন এক। তাহলে আপনাদেরকে বয়ান করব কেন? আপনারা তো আল্লাহ মানেন, নবী মানেন, কোরআন মানেন, হাদিস মানেন, জান্নাত জাহান্নাম কিয়ামত সব মানেন, না মানেন না? তো বয়ান আপনাদের করব কেন? বয়ান তো করব চট্টগ্রামের পাহাড়ে গিয়া খ্রিস্টান মিশনারিদের বিরুদ্ধে। বয়ান তো করব পঞ্চগড়ে গিয়া যেখানে টাকার বদলে মুসলমানকে কাদিয়ানি বানানো হচ্ছে। ওই বিধর্মী যারা আল্লাহ চিনে না, নবী চিনে না, কোরআন হাদিস বুঝে না, তাদেরকে বয়ান করবো, হিন্দুদেরকে, বৌদ্ধদেরকে, খ্রিস্টানকে, ইহুদিকে। অথচ তাদেরকে বয়ান করবো দূরের কথা, আপনাদের পেছনে ঘুরতে ঘুরতে গাদা হয়ে গেছে। তা আমি একা না, দেশের সব আলেম ওলামা, তাবলীগওয়ালারা আপনাদের পেছনে ঘুরে, পীর সাহেবরা ঘুরে, জুমার খতিবদের বয়ান, আমাদের বক্তাদের বয়ান, ঘুম নাই, খানা নাই, নিজের পরিবারের চিন্তা নাই, উম্মত নিয়ে 12 মাস এই চিন্তা করতে 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 বিনিময় কি দিছেন? গালাগালি ছাড়া কি দিছেন? দিন শেষে দোষ কি? হুজুর খারাপ। দিন শেষে দোষ কি? কথা, সত্য কথা মানেন আর না মানেন স্বীকার করবেন, ভুল হলে ধরাই দিবেন, তবে বেয়াদবি করবেন না, সাবধান। আমরা বুঝা শুনে চেয়ারে বসছি, খুব সাবধান। টুপি মাথায় দেওয়ার আগে বুঝছে এই টুপির কারণে, দাড়ির কারণে, নামাজের কারণে বহু হুজুর ফাঁসির মঞ্চে ঝুলতে হয়েছে। এগুলি বুঝা শুনে কিন্তু এই পথে আসছি। কওমি মাদ্রাসায় পড়লে সরকার আমগো ম্যাজিস্ট্রেট বানাবে না, ডিসিওসপি বানাবে না, চাকরি দিবে না, সেটা বুঝা শুনে এরপরে আসছি। এই মাদ্রাসায় পড়লে সরকারি সার্টিফিকেট নাই, না খাইয়া ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরতে হবে। কিন্তু পৃথিবীর সব বাহাদুরের মাথা হাঁটুর নিচে চলে গেছে করোনার সময়, সেই সময় কোনো হুজুর না খেয়ে মরে নাই। এগুলো বুঝে শুনে আসছি। অতএব
কোরআন হাদিস পড়তে 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 16-20 বছর ডাউলের পানি আটার রুটি খাইয়া এরপরে কষ্ট করে করে এলেম শিখছি। কোরআনের অক্ষর কি, ব্যাখ্যা কি, তাফসীর কি, বালাগাত কি, ফাসাহাত কি, গ্রামার কি, কোরআনের ফতোয়া কি, মাসআলা কি, সব বুঝি। কোরআনের মধ্যে কোন বিষয় বয়ান আছে, কোন বিষয় নাই, সব বুঝি। অতএব আমগো জ্ঞান দিতে আসবেন না, আমগো জ্ঞান দিতে হলে আমগো থেকে বেশি জ্ঞান নিয়ে এরপরে আসতে হবে। বেয়াদবি করবেন না, সাবধান। নামাজ পড়েন না, ভিন্ন জিনিস। নামাজ পছন্দ করেন না, ভিন্ন জিনিস। নামাজ যে পড়ে না তার সাথে দ্বন্দ্ব নেই, তাকে বুঝাবো। যে নামাজ পছন্দ করে না তার সাথে কোনো আপোষ নেই। কথা বুঝেন? নামাজ পড়ে না আর নামাজ পছন্দ করে না, দুইজন এক না। একজন মুমিন আর একজন তাজা বেঈমান। দাড়ি রাখেন না, কোনো দ্বন্দ্ব নেই, দাড়ির বিরোধিতা করলে ছাড় নেই। পর্দা করেন না, কোনো দ্বন্দ্ব নেই, পর্দার বিধানের উল্টো বললে কোনো ছাড় নেই। আমি এদেশের বৈধ নাগরিক এবং আমি এই দেশের যত ভালো মানুষ তার মধ্যে আমি একজন ভালো নাগরিক। কথা বলেন? আমি সরকারের উপকার করি, দেশের উপকার করি, উম্মতের উপকার করি। কোনো ক্ষতি আমাদের দ্বারা হয় না। ইভেন সরকারকে আমরা বছরে বছরে পাই পাই হিসাব করে ট্যাক্সের টাকা দিই। আমি আমারটা বলতেছি। অতএব আমি এদেশের একজন পিওর মানুষ, পিওর নাগরিক। আমি সরকারের ক্ষতি করি না, হিন্দুদের বিরুদ্ধে বলি না, খ্রিস্টানের বিরুদ্ধে বলি না, ইহুদির বিরুদ্ধে বলি না। আমরা মুসলমানকে তার ঈমান ঠিক রাখার বয়ান করি। আমাদের বয়ানের মাধ্যমে আল্লাহর শুকর, তাবলীগের খেদমতের মাধ্যমে, পীর মাশায়েখের খেদমতের মাধ্যমে, আমাদের উলামায়ে কেরাম দেওবন্দীদের মাধ্যমে, র‍্যাবে যা পারে নাই, সরকার যা পারে নাই, আর্মি যা পারে নাই, পুলিশ যা পারে নাই, আমরা বিনা টাকায়, বিনা শোষণে আর শাসনে আল্লাহর কোরআনের হাদিসের বয়ান দিয়ে তা করে ফেলেছে। বহু মদপান করনেওয়ালাকে আটকায় রাখছে, জরিমানা করছে, মদ ছাড়ে না। র‍্যাবের বেতের বাড়িতেও নেশা বন্ধ হয় না। কথা বলেন না? কিন্তু উলামায়ে কেরামের সোহবতে বহু চোর নামাজি হয়ে গেছে, বহু ডাকাত নামাজি হয়ে গেছে, বহু হারামখোর হালালখোর হয়ে গেছে। তাহলে ক্ষতি করছি? একটা লোক যদি দাঁড়ায় বলতে পারে তাবলীগের কারণে আমরা দেশের প্রতি, ইসলামের প্রতি, দেওবন্দীদের কারণে, পীর মাশায়েখের কারণে দেশের প্রতি, ইসলামের প্রতি, একটা প্রমাণ দেন, আমি মাঠে তাদের বিরুদ্ধে নেমে যাব। সোজা কথা, কোনো প্যাচ নেই। অতএব যারা চোর, ডাকাত, দুর্নীতিবাজ, বেনামাজি, আল্লাহ মানে না, নবী মানে না, দেশের আইন মানে না, মানুষের সাথে মানবতা রক্ষা করে না, জুলুম করে, কর্মচারীর বেতন মেরে খায়, স্ত্রীর হক আদায় করে না, ভাইয়ের হক আদায় করে না, বোনের হক আদায় করে না, দেশের হক আদায় করে না, প্রতিবেশীর হক আদায় করে না, বড়দেরকে শ্রদ্ধা করে না, ছোটদেরকে সব মায়া করে না। এরা পদে পদে অপরাধ করার কারণে তাদের সামনে আমরা পিওর মানুষ, ভালো মানুষ, বৈধ মানুষ, আমরা এদেশে কথা বলার যে অধিকার পাবো, অপরাধী সে অধিকার পাবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আমিন। তো উলামায়ে কেরাম এই জাতির চূড়ান্ত বন্ধু, নিঃস্বার্থ বন্ধু, আর বাকি সব স্বার্থপর। বাকি সব কেমন স্বার্থপর? আমার বাংলাদেশে তাকায় দেখলাম এই ছোট বয়সে বহু স্বার্থপর স্বার্থের আঘাতে মা বাবাকে হত্যা করেছে। আপনারা শুনেননি? ঢাকার মধ্যে বাড্ডা থানা আছে, একটা বাড্ডা থানা, জানেননি? কোটিপতি বাবায় মরে গেছে, গুনাহগার শিক্ষিত দুই সন্তান লাশটাকে রাস্তায় ফেলে 24 ঘন্টা ঝগড়া করেছে বাবার সম্পদ ভাগাভাগি নিয়ে, বাবার লাশ দাফনের চিন্তাও করে। এমন সন্তানের বাপ দাবি করে লাভ কি? আর এমন কুলাঙ্গার সন্তান জন্ম দিয়ে লাভ কি? আল্লাহ হেদায়েত দান করুন। উলামায়ে কেরামের ইজ্জত বাড়লে জাতির ইজ্জত বাড়বে। আচ্ছা, আমাকে একটু সহজে বলবেন, আমি তো আয়াত হাদিসের তরজমা বলে ফেলেছি, এবার ব্যাখ্যা শোনাবো। ভূমিকায় দিয়ে একটা কথা বলতেই হয়। আমরা যে ইসলামটা মানি, আমরা যে কোরআন মানি,
আমাদের ইসলাম, আমাদের কোরআনটা কি পরিপূর্ণ, স্বয়ংসম্পূর্ণ, পারফেক্ট, নাকি অপূর্ণাঙ্গ একটা ইসলাম? পরিপূর্ণ। তাল মিলাই না, বুঝে শুনে বলেন পরিপূর্ণ। পরিপূর্ণ। আরো খোলামেলা বলুন, আমাদের ইসলাম এবং কোরআনে মানুষের জীবনের সব বিষয়ের সমাধান কি আছে? আছে। পরিপূর্ণ না অর্ধেক? পরিপূর্ণ। আচ্ছা, আরেকটু বলি, কোন বিধর্মী আপনাকে জিজ্ঞাসা করলো, মুসলমান ভাই আপনাদের ইসলামটা কেমন, আপনাদের কোরআন কেমন, আপনি কি বলবেন? পরিপূর্ণ। মোটামুটি ভালো পরিপূর্ণ না শ্রেষ্ঠ, যার কোনো তুলনা? আচ্ছা, বলবে তো আপনাদের ইসলাম কোরআনটা কেমন শ্রেষ্ঠ? ব্যক্তি জীবনের সমস্যার সমাধান আছে? আপনি কি বলবেন? আছে। অল্প আছে না পূর্ণাঙ্গ? পূর্ণাঙ্গ। আপনাকে প্রশ্ন করবে, সংসার পরিচালনায় পরিবারের সমস্যার সমাধান ইসলামে আছে? আছে। আছে। সমাজের সমস্যার সমাধান আছে। তবে বলতে 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 একদিকটা বলতে হবে যে রাষ্ট্রের ব্যাপারে আপনি ইসলাম আর কোরআন একটু দুর্বল। এবার একটা আওয়াজ কমে গেছে না কি? আমাদের ইসলামটা কোরআন রাষ্ট্রের ব্যাপারে একটু দুর্বলতা তো আছে না? বুঝে শুনে বললেন। না। আমি কিন্তু কোনো দলের ব্যানারে এখানে আসিনি, আর আমি কোনো রাজনৈতিক দলের কোনো দায়িত্বও নেই। আমি আমার মাথার উপরে জীবনের সর্বোচ্চ সম্মানের স্থানে ইসলামকে রেখে কথা বলতেছি। আমার কথার মূল টার্গেট ইসলাম। আমার জীবনের টার্গেট, সম্মানের স্থান কি? ইসলাম। আমি ইসলামকে ঠিক রেখে আমি ডানভাবে কথা বলতেছি। আমি অন্য কোনো চিন্তায় কথা বলি না, কারণ আমি তাবলীগ মানি ঠিক যদি ইসলামী লাইনে থাকে, আল্লাহ রসুলের তরিকায় থাকে, নাই তাবলীগ মানি না। পীর মানি, রসুলের তরিকায় আছে মানি, নাই মানি না। আমি সেই ইমানওয়ালা। আমার মূল পীর না, আমার মূল তাবলীগ না, আমার মূল কোনো মুরব্বী না, আমার মূল ইসলাম। এই মূল ঠিক রেখে যদি আমার আব্বা চলে, ধন্যবাদ। আমার পীর সাহেব চলে, হাজারবার ধন্যবাদ, সম্মান করি। এই ইসলাম ঠিক রেখে চলবে না, সে আমার আপন কেউ হলে সে আমার দুশ্মন। সোজা কোনো পেঁচগোছ নেই। তাহলে রাষ্ট্রের ব্যাপারে একটু ইসলামে দুর্বলতা আছে, তাই তো? কেউ যদি বলে আল্লাহর কোরআনে ইসলামে একটু দুর্বলতা আছে, তার ইমান থাকে? বলেন না। আমাদের সমাজে এরকম বলনেওয়ালা আছে না নেই? বলে খবর দাও, তারা একটু অন্য ভাষায় বলে, তারা অন্য ভাষায়। আচ্ছা বলেন, রাষ্ট্রের ব্যাপারে কি ইসলামে সমাধান আছে? অর্থনীতির ব্যাপারে ইসলামে সমাধান আছে? একজন সাংবাদিক জিজ্ঞেস করবে একজন টুপিওয়ালাকে, আপনাদের ইসলামে, সেও মুসলমান, অর্থনীতির বিষয় কিছু আছে কিনা? টুপিওয়ালা বললেন, আমাকে দেখতে হবে, ভাবতে হবে, বুঝতে হবে, তারপরে বলতে হবে। অথচ আমি চ্যালেঞ্জ করে বলি, পৃথিবীতে অর্থনীতি মানেই হলো কল্যাণময়, নিরঙ্কুশ কল্যাণময় অর্থনীতি, মানে ইসলামী অর্থনীতি। ভালো করে মনে রাখবেন, পারলে লিখে রাখবেন। বহু চিন্তা ভাবনা করে এরপরে কথা বলতেছি। ভালো করে মনে রাখবেন, যতদিন পর্যন্ত জমিনে ইসলামী অর্থনীতি বাস্তবায়ন হবে না, ততদিন পর্যন্ত দারিদ্র বিমোচন হবে না। ইসলামী অর্থনীতি যেদিন বাস্তবায়ন হবে, সেদিন থেকে দারিদ্র বিমোচন চূড়ান্তভাবে শেষের দিকে চলে যাবে। ইসলামী অর্থনীতির এক পয়েন্টের নাম যাকাত, ইসলামী অর্থনীতির এক পয়েন্টের নাম সাদাকা, ইসলামী অর্থনীতির এক পয়েন্টের নাম অসহায়দের সহযোগিতা করা। আমরা করি। বড় লোকের যদি বলে গরিব কি আমারে ৫,০০০ টাকা ধার দিবেন, বলে নাই 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 নাই। যদি কানের মধ্যে মুখ লাগায় কয় সুদে দিবেন, কয়লা নিবি, আয় কালকে আয়। বলছি না, সত্য কথা স্বীকার করবেন। ধার দেয় না, কি দেয়? সুদ দেয়। কেন? ওইটার মধ্যে একটা মজা আছে। নিজের আপন মায়ের সাথে ২৪ ঘন্টা জেনার গুনাহ লেখা হয়। আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ? সুদের সাথে যারা জড়িত,
পৃথিবীতে আল্লাহর আদালতে এদের থেকে বড় আল্লাহর দুশমন আর কেউ নাই। 24 ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে গর্ভধারিণী মায়ের সাথে জেনার গুনাহ, জিনার গুনাহ, জেনার গুনাহ। নামাজ পড়লে কবুল হবে না, রোজা রাখলে কবুল হবে না, জিকির করলে কবুল হবে না, হজ করলে কবুল হবে না, মোনাজাত দিলে কবুল হবে না, তওবা না করা পর্যন্ত জান্নাত নাই। আমি কি পানায় বলতেছি? কি মনে করেন গাঞ্জা খাইছি? কি পাগল হয়ে বলতেছি না? টুপিওয়ালারা পাগল খুব কম হয়, কারণ তাদেরকে হেফাজত কে করেন? আল্লাহ। দেখেন না, বলতে গেলে অনেক কথা। রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী বক্তব্য দিবে, জাতির ভাষণ দিবে, জাতির উদ্দেশ্যে কয় মিনিট বলে 5 মিনিট। এটার জন্য একটা টিম তৈরি করো। টিম তৈরি করে এরপরে এটাকে বলছে আমার বক্তব্য সাজাও, লেখে কাটে, লেখে কাটে, লেখে কাটে, এরকম করতে করতে একটা বক্তব্য 5 মিনিটের সাজাইছে। নেন, রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীকে দিছে, এটাকে রিভিশন দিছে 50 বার। যদি একটা শব্দ ভুল হয়, তোমার চেয়ারের ভায়া ভুল হয়ে যাবে, সম্মানের ইজ্জত শেষ। কথা ঠিক? তাহলে 5 মিনিটের বক্তব্য দিতে গিয়া তাও দেখে দেখে দেয়, কতবার রিভিশন দেয়, লেখার জন্য টিম তৈরি। আর আমরা পাগলের মতো 12 মাস ঘন্টাকে ঘন্টা বয়ান আর বয়ান, লেখা বয়ান নাই, মুখস্থ। ফজরের পরে বয়ান, মাগরিবের পরে বয়ান, ইশার পরে বয়ান, তাও একদিন না, 12 মাস। তাও এক জাতের মানুষ না, কত জাতের মানুষ এনে বাবা। এই পাঁচকুল্লি দেখলেই তো আমরা কাফের, এই মানুষ এনে আছে, আছে না নাই? তাহলে কত লাইনের মানুষ এখানে, সবগুলো মানুষের অন্তর ঠিক রেখে টু দি পয়েন্টে কথা বলা, এটা আমার রবের রহমত ছাড়া সম্ভব হতে পারে না। বড় কঠিন হালাত। এরপরও তো দুই একটা কথা একটু ডান বাম হওয়া স্বাভাবিক। এইটারে লইয়া আমরা কিছু কুলাঙ্গারেরা ডোল বাজায়, আছে না নাই? গেছে হুজুরের জিন্দেগি বরবাদ হয়ে গেছে। আল্লাহ হেদায়েত দান করুন। এখানে আপনারা আসছেন, বসছেন, খানার চিন্তা নাই, ঘুমের চিন্তা নাই, টাকা দেওয়া হয় নাই, নাস্তা দেওয়া হয় নাই। এরপরে বলতেছিলাম, দুনিয়ার টাকাওয়ালারা এত মানুষ যদি দীর্ঘ টাইম বসায় রাখতে চাইতেন, নিয়ন্ত্রণের জন্য পুলিশ লাগতনি। এরপরে পাওয়ার থাকলে হবে না র্যাব, হবে না আর্মি, হবে না বিডিআর, সর্বশেষ পাওয়ার থাকলে এত হবে না। কি লাগবে? বলে কুত্তা। কি লাগবে? কুত্তা। নিরাপত্তার জন্য কুত্তা আনো, কারণ মানুষ বেইমানি করে, কুকুর বেইমানি করে না। মানুষ মালিকেরটা খাইয়া বডিগার্ড বডির উপরে গুলি চালায়, আর কুকুর সারা রাত না খেয়ে মালিকের বাড়ি পাহারা দেয়। তাহলে মানুষ বেইমানি করে, কুকুর বেইমানি করে না। আজ পর্যন্ত কোথাও শোনা যায় না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। রাগ করতেছেন আপনারা? সুলাইমান নবী গোটা দুনিয়াটা পরিচালনা করছেন, কোনদিন শুনছেন? সুলাইমান পয়গম্বর গোটা দুনিয়া শাসন করছেন, জানা আছে? এই ঘটনা কোরআনে আছে না নাই? আছে। ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী হয়ে দায়িত্ব পালন করেছেন, জানা আছে? আছে। এই ঘটনা কোরআনে আছে না নাই? আছে। আমার রাসূল মদিনার রাষ্ট্র পরিচালনা করেছেন কিনা? করেছেন। এটি ইসলামে আছে না নাই? তাহলে কেন বলেন রাষ্ট্রের ব্যাপারে ইসলাম দুর্বল? মানে এভাবে বলে, খবরদার রাজনীতির মধ্যে ধর্মকে টেনে নিবেন না। কেন বলে, আগুন পানি যেমন এক হয় না, ধর্ম আর রাজনীতিটা এক হতে পারে না। আমাদের ইসলাম এমন ইসলাম না যে দুইটা ধর্ম আর রাজনীতি বা রাষ্ট্রনীতি আলাদা। আমাদের ইসলাম তো পাওয়ারফুল ইসলাম। আমাদের ইসলাম মানি শ্রেষ্ঠ অর্থনীতি এর মধ্যে ঢুকানো। আমাদের ইসলাম মানি হলো এর মধ্যে রাষ্ট্রনীতি ঢুকানো, অর্থাৎ মানুষের জীবনের সব সমাধান এখানে ঢুকানো। অতএব ইসলামে এইটা নাই একথা বলার কোনো সুযোগ নাই। হ্যাঁ, এতটুকু বলবেন, ইসলামে জুলুম নাই, দুর্নীতি নাই, পেটনীতি নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আমি যে আয়াত পড়েছি তরজমা বলে ফেললাম এবং এই বরকতি মজলিসে বসলাম। আল্লাহ পাক আমাদের এই বরকতকে দায়েমান কবুল করেন। আমিন।
ব্যাখ্যায় যাওয়ার ক্ষেত্রে 2-4 মিনিট কিছু ভূমিকায় কথা বলব। ওই আয়াত সংক্রান্ত বিষয় ভালো করে খেয়াল করি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নিয়ে এরপরে মানুষ সৃষ্টি করেছেন। সৃষ্টির আগেই শ্রেষ্ঠ মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত হয়ে গেছে। মানুষ সৃষ্টির পরে সিদ্ধান্ত না, আগেই। মানুষ হবে সৃষ্টির শ্রেষ্ঠ জাতি। জিনেরা হবে না, ফেরেশতারা হবে না। সিদ্ধান্ত কার? আল্লাহ। জানা থাকলে বলেন আমার আল্লাহর এই সিদ্ধান্ত স্থায়ী না অস্থায়ী? জানা থাকলে বলেন আল্লাহর এই স্থায়ী সিদ্ধান্ত মানে নাই কে? কে মানে না? ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম বড় দামি। বনি আদমের মতো শ্রেষ্ঠ কোন জাতি আল্লাহ বানান নাই। জিনেরাও শ্রেষ্ঠ না, নূরের সৃষ্টি ফেরেশতারাও শ্রেষ্ঠ না, একমাত্র মাটির সৃষ্টি মানুষ হলো শ্রেষ্ঠ। বলে কেমন শ্রেষ্ঠ? আল্লাহ তাআলা বলেন এই মানুষের জন্য আমি অন্যান্য প্রাণী বানাইলাম, এদের জন্য চলার রাস্তা দিলাম, কিন্তু মানুষ বানাইয়া এদের চলার রাস্তা দিলাম আরো দামি রাস্তা। এরা স্থলে চলবে, বিশ্বরূপ দিয়া চলবে, এদের রাস্তায় অন্য প্রাণী চলে কোনো ডিস্টার্ব করবে না। মানুষের জন্য আমি পানির মধ্যেও চলার মতো ব্যবস্থা করে দিলাম। সেই লোহা পানির মধ্যে ফেললে ডুবিয়া যায়, ওই লোহা মানুষের মেধা দিয়া স্টিমার বানায়, জাহাজ বানাইয়া পানির উপরে ভাসাইয়া ব্যবসার কাজে এক দেশ থেকে ভিন্ন দেশে চলে যায়। এই ব্যবস্থা আমি আল্লাহ মানুষের সম্মানের জন্য করেছি। মানুষ এত দামি। আল্লাহ তাআলা বলেন আমি পিপিলিকার খানাও দেই, আমি উড়ন্ত পাখির খানাটাও ব্যবস্থা করে দেই, জঙ্গলে হাজার হাজার প্রাণীর খানাও আমি আল্লাহ দেই, সমুদ্রের ভেতরে হাজার লাখ মাছ এই প্রাণীর খানা কে দেন? উড়ন্ত পাখির খানা কে দেন? গর্তের পিপিলিকার খানাও যিনি দেন, উড়ন্ত পাখির খানাও যিনি দেন আমার আল্লাহ তাআলা বলেন আমি মানুষের খানা কেন দেব না? মানুষ কেন এত পাগল, এত মামলা হামলার পেছনে কেন দৌড়াও? সেই মাওলায় পিপিলিকার খানা দেন, না খাইয়া কোনো পিপিলিকা মরে নাই, নদীর কোনো মাছ না খেয়ে মরে নাই, জঙ্গলের কোনো প্রাণী না খেয়ে মরে নাই। উড়ন্ত পাখি সকালবেলা বের হয়, খোলা আকাশের মধ্যে ঘুরে ঘুরে নিজের পেট ভরে বাচ্চার খানা নিয়ে হাজির হয়। কে খানা দেয়? আল্লাহ। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ বলেন মানুষ দামি না পিপিলিকা দামি? মানুষ দামি না নদীর মাছ দামি? মানুষ দামি না জঙ্গলের সিংহ দামি? তাহলে ওদের খানা দিলে আমাদের আল্লাহ দিবেন না? তো পাগল হয়ে দৌড়ান কেন? এই পাগল হয়ে যারা দৌড়ায় এরা লোভী। এরা কি? আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হুব্বুদ দুনিয়া রাসূল কুল্লি খাতিয়া। নবী বলেন দুনিয়ার মহব্বত হলো সমস্ত ধ্বংসের মূল কারণ। দুনিয়ার লোভ, দুনিয়ার মহব্বত, ভালোবাসা ধ্বংসের। এই দুনিয়ার মহব্বত ভালোবাসা আবার 3 প্রকার, লোভ আবার 3 প্রকার। যৌবনের লোভ, সম্মানের চেয়ারের লোভ, সম্পদের লোভ। এই 3টা লোভের মধ্যে পড়িয়া আমি হুজুরও লাইন হারায় যাই, ইমাম সাহেব লাইন হারায় যায়, দুনিয়াওয়ালা চাকরিজীবী লাইনটা হারায় যায়। এই 3 লোভের কোন একটার মধ্যে পড়িয়া সম্পদের লোভে মুসা নবীর যুগের কানুন আল্লাহ রাস্তা বাদ দিয়া মনটাকে আপন বানাইয়া নবী মুসার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। কিসের লোভ? সম্পদের লোভ। চেয়ারের লোভের পেছনে পড়িয়া ওই মিশরের জমিনের ফেরাউন চেয়ার
বৈশা এত মজা লাগতেছে। হামানরে ডাক দিয়ে কয়, রে হামান, চেয়ারে বসার পরে কেমন যেন নিজের মধ্যে একটু ভাব লাগে, গরম গরম। বলে জাহাপনা কি চাও? এবার ফেরাউন কয়, মনে চায় একটু খোদা খোদা দাবি করি। কথা করো, করলে আবার ছোট খোদা দাবি করে লাভ কি? বড় খোদাই দাবি করি। ফেরাউন ঘোষণা করলো, আনা রাব্বুকুমুল আ'লা, আমি শুধু খোদা না, সব থেকে বড় খোদা। আরো আস্তে করে বলো, কিসের লোক? হ্যাঁ, চেয়ারের লোক, সম্মানের চেয়ারের লোক। বাবার সন্তান তাসলিমা নাসরিন এমবিবিএস ডাক্তার হইয়া আল্লাহর বিরুদ্ধে স্লোগান দিয়ে কয়, আরে নারীর উপরে বোরকা পরার আইন, স্বামী বাচ্চা দিবে আইন, এটা তো এক চাটিয়া নারীর উপরে জুলুম হয়ে গেল। আল্লাহ বড় জালেম। আরো আস্তে করে বলো। এমবিবিএস ডাক্তার তাসলিমা নাসরিন যৌবনের লোভে পড়িয়া আল্লাহর রাস্তা থেকে লাইনচ্যুত হয়ে গেল। কিসের লোভ? যৌবনের লোক। যৌবনের লোক। তাহলে দুনিয়াতে দেখবেন উল্টা পাল্টা চলে কেন? মায়ের সাথে ভালো আচরণ নাই কেন? তিন লোভের কোনো একটাই পড়েছে, হয়তো সম্পদের লোভ, না হয় ক্ষমতার চেয়ারের লোভ, না হয় যৌবনের লোভ। ঘুরে ফিরে দেখেন তো, এই তিনটার মধ্যেই ঢুকানো। হুজুর কেন সকালে এক কথা বলে, বিকালে অন্যরকম বলে? খোঁজ দিয়ে দেখবেন, হয়তো চেয়ার পাওয়ার লোভ, না হয় টাকার বস্তা পাওয়ার লোভ। কথা বলেন, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो, ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कौन बंदगी, बंदगी पे जिंदगी शर्मिंदगी। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদের শ্রেষ্ঠ মর্যাদা দান করলাম। জমিনে চলার ব্যবস্থা করেছি উত্তমটা, এবং পানির মধ্যে চলার ব্যবস্থা করেছি, উত্তম খানারও আয়োজন করেছি। মানুষের এমন পিওর খানা দে, জমিনের কোন প্রাণী কেমন সুন্দর পিওর খানা দেই না। মানুষের খানাটা কত সুন্দর কাবার লাগাই দিছি, ময়লা যেন ঢুকতে না পারে। ভাত খাবা, চালটা বের করো কাবার থেকে, কাবারে থাকলে তখন তার নাম কি? রুটি খাবা, গমটাও কাবারের মধ্যে ঢুকায় দিলাম। বান্দা, তোমার যেন শরীরের মধ্যে ময়লা গিয়ে কষ্ট না হয়। এইবার তুমি বান্দা তরকারি খাইবা, খানা ভাত তরকারি রুটিও রেডি। এখন রুটি আর ভাত খাওয়ার জন্য তরকারির প্রয়োজন। হাজার ধরনের তরকারির ব্যবস্থা করলাম, সবজির ব্যবস্থা করলাম, কাবার লাগাই দিলাম। কাবার খুলে খুলে ধুয়ে ধুয়ে রান্না করে খাও। রান্না করতে আগুন লাগবে, তোর বাবা আগুন দেয় নাই, দিছে কি? আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দাকে এত আদর করে বানাইছি, আমি আল্লাহ আগুনের ব্যবস্থা করলাম। পাক করার জন্য মশলার দরকার,
পেঁয়াজের দরকার, রসুনের দরকার, এলাচির দরকার, কে দিছে? ওয়াতাসিহা ওয়াবাসালিহা, আল্লাহ তাআলা সব মশলার ব্যবস্থা পর্যন্ত করে দিলেন। এবার তুমি সবজি পাকায় খাও। এবার বলে কয়দিন খাবো তরকারি, সবজি ভালো লাগে না। আল্লাহ কয় তোর রুচি ঠিক রাখার জন্য আমি মাছের আয়োজন করেছি। দেখ কত হাজার ধরনের মাছ ওই সমুদ্রের ভেতরে আছে, এখনো অনেক মাছের নাম পর্যন্ত জাতি জানে না। তাওয়াক্কুল মিকুনিহার সবহুশানম মিরাসানাত রিজকু আজলামাকাম জুজবা আকাজি সে মাফাআত ইনসুজা ফজলে উআ মাস্তে দর জুমলা চাহা। মানুষের মাছগুলো কিন্তু মাছ খাও বান্দা, কাবারে লাগাই দিলাম, কাবার খুইলা মাছ খাও। আছে না নেই? আছে। কিছু কিছু সবজি আছে কাবার সহ খায়। ওই কাবারটা এমন বানাইছি ওটা ময়লা ধরে না, ময়লা ধরে না। আর যেগুলো ময়লা ধরে এর কাবারটা ফালায় দাও। আর যেগুলো ময়লা ধরবে পানি দিয়ে ধুইয়া এরপরে সুন্দর করে রান্না করে খাও। কত আর মাছ খাবো, ভালো লাগে না। এবার কি খাবি? আল্লাহ কায় গোশতের আয়োজন করলাম, উটের গোশত, দুম্বার গোশত, এটাও কিন্তু কাবার দিয়ে দিছি। একজনকে গরুর চামড়া খাইতে মনে চায়, আমি জানি তুই খাবি, চামড়াটারও পশম দিয়ে কাবার দিয়ে দিলাম। কে করছে? আল্লাহ। সরকার। আল্লাহ। কে করছে? আল্লাহ। আল্লাহ বলেন আমি তোরে বড় আদর করে বানাইছি, তোর জন্য এই খানার আয়োজন করেছি। বকরির গোশত খাবি, মুরগির গোশত খাবি হালাল। এরপরে একদল মানুষের জিব্বা উল্টা পাল্টা খায়, হালাল ভাল লাগে না, হারাম খাবো। এই জন্য 3 বেলা খাওয়ার পরে মদের বোতল নিয়ে দৌড়ায়। 3 বেলা খাইয়াও বিড়ি টানে গাঞ্জা খায়, আছে না নাই? আছে। আল্লাহ হেদায়েত দান করুন। আমিন। আল্লাহ হালাল খানার ব্যবস্থা করলেন। এবার খানার প্লেটের সামনে দস্তারখানে গোশত কয়েক পদের রেডি। হরিণের গোশত, দুম্বার গোশত, গরুর গোশত, মহিষের গোশত, এক একটার এক এক রকম মজা। তরকারি আছে, ভর্তা আছে, এরপরে মাছ আছে, সুন্দর ধরনের মাছ ওখানে রান্না করা। মোটামুটি 20-21 পদের তরকারি আর মাছ গোশত। খাইবে কি? এত পদ খানা রেডি, কিন্তু রুচি নাই। রুচি নাই। এবার রুচির জন্য হসপিটালে যাওয়া লাগবে না। আল্লাহ তাই রুচির জন্য ট্যাবলেট আমি দিলাম। শশালা 1টা, টমাটোলা 2টা, কাঁচামরিচলা 3টা, এদিকে খাইতে সালাদ বানা। খাইয়া দেখবি তরকারি লাগবে না, সালাদ দিয়ে 3 প্লেট নাই। মিশা কথা না। এই রুচির ট্যাবলেট কে দিলে? আল্লাহ। কাদের কুদরত দানি বারকা মাল আনতা রব্বি আনতা হাসবি জুজ। এই ব্যারাম কেন উঠে গেল? ব্যারামটা কি? বিড়ি টানতে যায়? কারো জ্যৈষ্ঠ মাস, কারো সর্বনাশ। আমার জীবন যাইতেছে হেরাবেন বইয়া আরামে, বিড়ি টানতে যাইতেছে। চিন্তা করতে পারে মরাটার মার ওখানে কয় লড়ে কেন? ভাই আপনার দাওয়াত আলহামদুলিল্লাহ, আপনার বাড়ি বলে নাউজুবিল্লাহ। এই তোরা আবার সাপ কমাও কেন? আল্লাহ, কষ্ট হইতেছে না না চালান। আচ্ছা, একটু হইলেও কি আমার থেকে বেশি হবে? না। এরকম কেন করে? সব জায়গায় কি বয়ান চলে? বয়ান হয়? কত জায়গায় চেষ্টা করি, আইয়ে না, দরজা বন্ধ হয়ে গেছে। আর কত জায়গায় বয়ান শেষ হয় না, কখন ঘন্টা চলে যায়, টেরও পাওয়া যায়। এজন্য প্রায় সময় বলি, বক্তার এলেম আমলের বাহাদুরিতে ওয়াজ হয় না, আওয়াজ হয়। কি হয়? আওয়াজ। ওয়াজের জন্য 2টা পুঁজি লাগে, এক আল্লাহর রহমত, দ্বিতীয় উপস্থিত শ্রোতাদের অন্তরের নিরঙ্কুশ মহব্বত। আপনাদের ঘুমের সময় হয়ে গেছে,
বাঙালি তো রাত্রে ঘুমায় না, সবাই মোবাইলের হক না আদায় করে। ও কারো আবার বোধহয় টাইম দেওয়া আছে, মিস কলের জবাব দিতে হবে গিয়া। আল্লাহ হেদায়েত দান করুন। হায় হায়, আল্লাহ তাআলা মানুষের সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়ে দুনিয়ায় পাঠাইলেন। জমিনের মধ্যে তোমার এই মর্যাদা ধরে রাখার জন্য আল্লাহ ব্যবস্থা দিয়েছেন দুইটা। এই দুই ব্যবস্থা ধরে রাখলে দুনিয়াতেও তোমার সম্মান কমবে না, আখিরাতের ময়দানে তুমি হাসতে হাসতে বিনা হিসাবে জান্নাতে যাবে। শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন কে? দুনিয়াতে ধরে রাখার জন্য ব্যবস্থা আছে কয়টা? দুইটা। দুইটার একটা যদি কেউ ছেড়ে দেয় তার ধ্বংস মরার আগে শুরু। এক নম্বর ব্যবস্থার নাম রিজালুল্লাহ, আর একটা ব্যবস্থার নাম কিতাবুল্লাহ। রিজালুল্লাহ মানে আল্লাহর সিলেকশন করা নির্বাচিত ব্যক্তি, আর কিতাবুল্লাহ মানে আল্লাহ নিজের থেকে নির্বাচিত করা কিতাব। যত ব্যক্তি আল্লাহ নির্বাচন করেছেন মানুষের হেদায়েতের জন্য, যত কিতাব আল্লাহ দিয়েছেন মানুষের হেদায়েতের জন্য, সম্মান ঠিক রাখার জন্য আল্লাহ তাআলা যত ব্যক্তি দিলেন, শ্রেষ্ঠ ব্যক্তি হলেন রাহমাতুল লিল আলামিন। আর শ্রেষ্ঠ যত কিতাব আল্লাহ দিয়েছেন এর মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম। শ্রেষ্ঠ ব্যক্তিকে এই মাত্র বলছি, বলেন শ্রেষ্ঠ ব্যক্তিকে? রাহমাতুল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন। শ্রেষ্ঠ কিতাব কি? কুরআন। কোরআনুল কারীম। সুন্দর করে বলতে সমস্যা, বলেন কুরআনুল কারীম। কয় ব্যবস্থা? দুই ব্যবস্থা। যারা বলে আমরা কিতাব মানি, কোন ব্যক্তি মানি না, তারা গোমরা, ঠিক। তারা গোমরা, পথভ্রষ্ট। আবার এক দল বলে আমরা ব্যক্তির গোলাম হয়ে গেছি, কিতাব বুঝি না, মানিও না, তারাও গোমরা। ঠিক। আর যারা বলে আমি কোরআন মানি, হাদিস মানি, কোরআন হাদিসের গোষ্ঠী পাথরে আলেমকেও মানি, বাবারেও মানি, পীরকেও মানি, মুবাল্লিগের মানি, ইমামরেও মানি, কোরআন হাদিসের গোষ্ঠী পাথরে যারা আছে তাদেরকেও মানি, তারা হক। ঠিক। তারা কি? হক। যারা বলে আমরা কোনো ব্যক্তি মানি না, শুধু কিতাব মানি, তারা ভণ্ড। ঠিক। যারা বলে শুধু আমি ব্যক্তি মানি, কিতাব মানি না, তারাও ভণ্ড। যারা বলে আমরা কিতাব মানি, ব্যক্তি মানি না, তারাও ভণ্ড। যারা বলে আমরা ব্যক্তি মানি, কিতাবও মানি, তারাই হলো হক। এখন তো ব্যক্তি নাই, শ্রেষ্ঠ ব্যক্তিকে রাহমাতুল লিল আলামিন। এত পেশান কেন? সমাজে রাহমাতুল লিল আলামিন বলা যায় না? জি। শ্রেষ্ঠ ব্যক্তিকে রাহমাতুল লিল আলামিন। সে আছে না। বনশ্রী মাঝে মাঝে আসে না? না। কেন? গত রবিউল আউয়ালে না আইলো আমাদের দেশে নবী? আসে নাই? না। আরে ভাই আপনি টের পান নাই, কোন ফাঁকে দিয়ে গেছিলেন? কি আপনাদের ধারণা কি নবীজি আসছিলেন? না। আপনি বলেন আসেন নাই। অনেক স্টেজে তো চেয়ার রাখে খালি, নবী ইয়া বইব। আলহামদুলিল্লাহ। আছে না? আছে। কেমন আসে? আল্লাহ হেদায়েত দান করুন। আমিন। রহমতের নবী মদিনাতুল মুনাওয়ারা রওজায়ে পাকের মধ্যে কিয়ামত পর্যন্ত জিন্দা অবস্থায় নামাজের হালাতে আল্লাহর মারিফতের মজা নিতে থাকবেন। আর আস্তে করে বলুন সুবহানাল্লাহ। তো রহমতের নবী তো নাই, আছে শুধু কোরআন। মানব উপায় কি? রহমতের নবী বলে এত টেনশন কেন? আমি 63 বছর হায়াতের শেষ, আমি বিদায় বেলা চ্যালেঞ্জ দিয়া দুই জিনিস তোমাদের হেদায়েতের জন্য, কল্যাণের জন্য রেখে যাই। যারা আঁকড়ায় ধরবা তাদের ঈমানও যাবে না, তাদের সম্মানও যাবে না। قال رسول الله صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله। নবী বলেন দুই জিনিস রেখে গেলাম, ধরে রাখো, ঈমানও যাবে না, সম্মানও যাবে না। একটার নাম হলো কোরআন, দ্বিতীয় হলো রাসূলের আদর্শ সুন্নাত। প্রথমটার নাম কি? কোরআন, কোরআনুল কারীম। দ্বিতীয়টা কি? সুন্নাত। বলেন রাসূলের সুন্নাত। এক নম্বরে কোরআন, দ্বিতীয় কি? সুন্নাত। সুন্নাত। এখানে নবী বলেন সুন্নাত, হাদিস কেন বলেন নাই? হাদিস বলছে না। নবী বলেন সুন্নাত। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন
মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। খালি সুন্নাত, খালি সুন্নাত। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। বারবার সুন্নাত, হাদিস না সুন্নাত, সুন্নাত, হাদিস না সুন্নাত। সুন্নাত। তাহলে নবী নাই, সুন্নাত আছে না নাই? আছে। এখন এগুলো বুঝার জন্য কার কাছে যাবেন? নবী নিজেই বলেন, জমিনের মধ্যে পিওর খাঁটি আমাদের বন্ধু আছে একদল। একদল। আমাদের বন্ধু একদল, পিওর, কোনো ভেজাল নাই। ওই বন্ধুই হলো কোরআন হাদিস বুঝাইয়া সুন্নতের আমল শিখাবে। ওই বন্ধু হলো আমাদের একমাত্র উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম এই জাতির বন্ধু, দুনিয়াতেও বন্ধু, ব্যক্তি জীবনে বন্ধু, সংসারের বন্ধু। সংসারের শান্তি, পরিবারের শান্তি, দোকানের শান্তি, ব্যবসা বাণিজ্যের শান্তি, চাকরির শান্তির একমাত্র পথ দেখাবে উলামায়ে কেরাম। আর কেউ নিরেট ভাবে, নিঃস্বার্থ ভাবে পথ দেখাবে না। হুজুরেরা শুধু জান্নাতের পথ দেখাবে, দুনিয়ার লাইনে কোনো পথ দেখাবে না। কোরআনে যা আছে সব দেখাবে। ঠিক। আর একমাত্র কোরআন ইসলাম হলো মানুষের শান্তির ঠিকানা। একমাত্র নির্ভেজাল মানুষের শান্তির ঠিকানার নাম কি? ইসলাম। বুঝাই দিবেন কারা? উলামায়ে কেরাম। আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন হেদায়েতের জন্য। আল্লাহ রাসূলকে আল্লাহ কোরআন দিয়েছে এই হেদায়েতের পথ ধইরা রাখতে গেলে খুব কষ্ট স্বীকার করা লাগবে। কষ্ট, কষ্ট করিলে মিষ্টি পাওয়া যায়, কষ্ট করিলে মিষ্টি পাওয়া যায়। আল্লাহ পাক রাসূলকে দিয়ে প্রমাণ করায় দিলেন। রাহমতের নবীকে দুনিয়ায় পাঠাইলেন এমন এক পরিবেশ, যেই সমাজের মানুষগুলো চরিত্রহীন, লম্পট, এতটা খারাপ, বাবা হইয়া তার কন্যাটাকে গলা টিপে মেরে ফেলে বলে কন্যা পছন্দ করি না। আর বর্তমানে কুলাঙ্গার বাবায় আপন মেয়েটাকে হোটেলে ঢুকায় বলে আজকে রাতের জন্য তুমি স্ত্রীর সমান। নাউযুবিল্লাহ। আরো জোরে বলে নাউযুবিল্লাহ। রহমতের নবী এমন নাপাক সমাজে আসছেন, নারী আর পুরুষ উলঙ্গ হইয়া একসাথে বাইতুল্লাহ তাওয়াফ করে। অথচ বাইতুল্লাহ কত দামি হয়। ইন্না আউওয়ালা বাইতিন মুযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা, মুবারাকান ওয়া হুদান লিল-আলামিন। আল্লাহু আকবার। এই কালামে জিন্দা কুরআনে হাকীম, হিকমতে উলায়ে জালাস্তু কাদীম। গেট আটকায় ফেলাইলে ভয় ঢুকছে আপনাকে না? না। না কি হলো? এটা হারা রাত রাস্তায় ঘোরা লাগবে কি? না হুজুর। 11টার পরে গেলেন নতুন তালা, নতুন। এমনি আমি লাগাই, আপনার ওই বাড়িওয়ালারা লাগাইবো না। নিরাপত্তা আছে না? এমন নিরাপত্তা। ফজরের সময় নামাজ পড়তে মুসল্লি যাইতে চায়, ভাড়াটিয়া মালিককে চিকেন খোলা চাবি দেয় না। এই পানি আছে। এই বিল্ডিং এ আগুন লাগবে না তো কোন বিল্ডিং এ আগুন লাগবে? কি ভাড়াটিয়া নামাজে যেতে চায়, মালিক চাবি দেয় না। নিরাপত্তার ভয়, এমন আগুন লেগে যায়, তখন নিরাপত্তা কই যায়? অথচ উচিত ছিল প্রত্যেক ভাড়াটিয়াকে বলা দরকার নামাজ আদায় করেন। একজন কর্মচারী রাখবে, তুই নামাজের সময় কলিং বেল দিবি আর দাওয়াত দিবি, নামাজে যাবে। ফজরের সময় গেট খুলে দিবি, মসজিদে গিয়ে নামাজ আদায় করবে। মেয়াদ শেষ হলেও সেই ঘর আমার আল্লাহ হেফাজত করবে। গেট খোলার চাবি দেয় না, বড় কঠিন হালাত। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। আমিন। আর কিছুক্ষণ থাকবেন? ইনশাআল্লাহ। হ্যাঁ, থাকবো। আল্লাহ সবাইকে কবুল করুন। আমিন। হ্যাঁ,
নবী বললেন দুই ব্যবস্থা রেখে গেলাম, কোরআন আর সুন্নাহ। আল্লাহ কোরআন নবীর কাছে এখনো দেয় নাই। দীর্ঘ 40টি বছর নবী একটা সেকেন্ডের জন্য কাউকে বলে না নামাজ পড়েন, তেলাওয়াত করেন, কালেমা পড়েন, জিকির করেন। দীর্ঘ 40 বছর পর্যন্ত আল্লাহ কোরআন দেন না। 40 বছর পার হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা কোরআনের আয়াত যেগুলো আমি তেলাওয়াত করেছি খুতবার মধ্যে, সূরা আলাকের 5টা আয়াত নিয়ে জিবরাইলকে পাঠাইলেন হেরা গুহার মধ্যে। রহমতের নবী হেরা গুহার মধ্যে আল্লাহর ধ্যানে সময় কাটাচ্ছেন। অনেক কথা সংক্ষেপে বলতেছি। রহমতের নবীর সাথে জিবরাইল আমিনের সিনাটা লাগাইয়া হালকা করে চাপ দিলেন। জিবরাইল বললেন ইকরা, হে রাসূল আপনি পড়ুন। নবী জবাবে বললেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। জিবরাইল আবার চাপ দিলেন ইকরা, নবী আপনি পড়ুন। নবী বললেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। কয় চাপ হলো? এবার তৃতীয় খুব জোরে চাপ দিলেন, এমন জোরে চাপ। নবী এবার পড়তে জানি না বলেন নাই, পড়তে জানি তাও বলেন নাই। নবী বলেন আমার এত পরিমাণ অসুস্থতা, জ্বর এসে গেল, মনে হয় যেন আমার উপরে মরণের কষ্ট শুরু। আমি দ্রুত বের হইয়া খাদিজা ঘরে চলে গেলাম, গিয়া বললাম খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমার কম্বল দিয়ে আবৃত করে নাও, নবী অসুস্থ। বড় চোখের পানি ছেড়ে রহমতের নবী কান্না করেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা রহমতের নবীকে সান্ত্বনা দিয়ে চলে গেলেন চাচাতো ভাই ওয়ারাকা বিন নওফেলের কাছে। তিনি ছিলেন ইনজিলের হাফেজ, ভবিষ্যৎবাণী জানছে, রহমতের নবীকে দেখেই চিনছে। এই ব্যাপারে তো আমি ইনজিল কিতাবের মধ্যে দেখেছি। শেষ এক পর্যায়ে জিবরাইল 5 আয়াত দিয়ে আর নাই। 3 বছর পরে আবার এসে আয়াত নিয়ে আগে, এই 5 আয়াতের পরে আর আয়াত 3 বছরে আসে না। নবী এক ভয়, এক চাপে অসুস্থ, ভেতরে এক আতঙ্ক কাজ করে। 3 বছর পরে আবার জিবরাইল আয়াত নিয়ে হাজির, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। আয়াত নিয়ে জিবরাইল আমিন আসলেন 3 বছর পরে। এইভাবে অল্প অল্প করে আমার আল্লাহ 250 গ্রাম ওজনের কোরআনটা কয়দিনে আমার রাসূলের কাছে দিছে জানা থাকলে বলেন? কয়দিন? 23 বছর। রহমতের নবীর মেধা কত! রাসূলের মেধার সাথে কোনো তুলনা। সেই রাসূলের কাছে আমার আল্লাহ 30 পারা কোরআন দিতে যদি 23 বছর লাগে, ও বাংলাদেশি মানুষ, আমার আল্লাহর কোরআনটা সেটা রাতারাতি তুমি পড়া মুফাসসির হবা, এটা হতে পারে না। বছর পরে কোরআন আসলো, দাওয়াত শুরু হয়ে গেল। আরে নবীরে চাপ দিল কেন? বাইতুল্লাহ এত দামি ঘর, সেই ঘরটা দিয়ে তাকাইলেই সওয়াব, হেদায়েতের ঘর, ইবাদতের ঘর, এত দামি ঘর। এই ঘরের পাশে রাসূলকে কোরআন দিলেন না। হেরা পাহাড়ের গুহায় কেন আল্লাহ সূচনা করলেন? হেরা পাহাড়ের দাম বেশি না বাইতুল্লাহর দাম বেশি? বলেন। বাইতুল্লাহ। বাইতুল্লাহ কোরআন নাযিল না করিয়া হেরা পাহাড়ে করলেন কেন? প্রশ্ন আছে না নাই? নবী বাইতুল্লাহর জায়গায় না বসিয়া দীর্ঘ টাইম হেরা পাহাড়ের গুহায় কেন নবী সাধনায় কাটাইলেন? প্রশ্ন আছে না নাই? জবাব আছে, চমৎকার জবাব, দেওয়ার মতো সুযোগ নাই। রহমতের নবীর মেধা এত সুন্দর, সেই নবীকে 15 বছর পরে দিলেন না, 10 বছর পরে দিলেন না, আর শিশুবেলায় দিলেন না। 40 বছর পরে কেন আল্লাহ কোরআন দিলেন? আগে দিলেন না কেন? দিলেন কিন্তু চাপ দিলেন কেন? আবার চাপ দিতে গিয়ে 3 বার দিলেন কেন? আল্লাহ নিজেই তো বলে, নবী আপনি কষ্ট করবেন না, আমি আপনার সিনার মধ্যে কোরআনটা জমা করে দেব। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। নবী আপনি জিহ্বা নাড়াইয়া কষ্ট
করে মুখস্থ করবেন না। আমি আল্লাহ আমার কুদরতি জিম্মায় আপনার কলবের মধ্যে কোরআনটাকে জমা করে দিব। এত সুন্দর বাণী শুনাইয়া নবীরে কষ্ট দিয়া কোরআন দিলেন কেন? সাপ মানি কঠিন সাপ, মরণের কষ্ট শুরু কেন? এগুলোর জবাব নাই। সংক্ষেপে আমি শেষের দিকে যাচ্ছি। আল্লাহ রাসূলকে চাপ দিয়েছেন, বুঝাইতে চাইলেন, হে রাসূল, গোটা দুনিয়ার উম্মতের জন্য হবেন আপনি আদর্শ। আমার ইলম যদি নিতে হয়, কষ্ট ছাড়া ইলমের নূর সিনায় যাবে না। কোরআনের ইলম নিতে হলে কষ্ট করা লাগবে কি লাগবে না? আমি ছাত্রদেরকে মাঝে মাঝে বলি মাদ্রাসায়, ও ছাত্র বাবারা, ইলমের জন্য রাসূল কষ্ট করেছেন, দুনিয়ার মানুষকে বুঝাইছেন আল্লাহর ইলম নেওয়ার জন্য কষ্ট করা লাগবে। যে যত বেশি কষ্ট করবে তার ইলমের বরকত তত বেশি হবে। ইলমের আগে জাজু করদান বেহিসাব, খলকের আদা দান জওয়াবে বা সওয়াব, আপনা দারত দোস্তে খলকা জানেনা, মিস্তেরি খাসলত একে দিনদারেরা। আমরা কষ্ট তো করি না, আর এখন তো বর্তমানে কষ্টই নেই। ছাত্ররা খাওয়ার আগে, মাদ্রাসায় ভর্তির আগে বাপেও খুঁজে খাওন কয় বেলা। এরা তলেবুল ইলম না, সব তলেবুল তাআম। খানা তালাশ করেন কয় বেলা, রুটিন তাকায় দেখে 3 বেলা, গোস্ত আছে কয় বেলা, কয় 4 বেলা। এইভাবে খুঁজতে খুঁজতে আর এক জায়গায় গিয়ে দেয় একটু বেশি আসেনি, ওম্মা আর এক জায়গায় গিয়ে দেয় 5 বার। খালি খাও, ঘুমের আগে আপেল, ঘুমের 2টা ডিম দুধ, খাইতে খাইতে ভারত বানায় ফেলাইছে। এখন আর হাঁটতে পারে না, ছিদ্র সব বন্ধ। এলেন ঢোকার ছিদ্র কই? অথচ আমার রাসূল যদি দোয়া করতেন, হে মালিক, ওহুদের পাহাড় তুমি স্বর্ণ বানায় দাও, আল্লাহ দিতেন না? কিন্তু নবীকে আরবের বেঈমানেরা লোভ দেখাইছে। আব্দুল্লাহর ছেলে, ক্ষমতার নেতা হতে চাও, সব থেকে বড় তোমাকে নেতা বানায় দিব। নবী কয় চাই না। দুনিয়ার সুন্দরী নারী চাও, নবী বলে চাই না। সুন্দর বাড়ি চাও, নবী বলেন আমি চাই না। আমি আল্লাহর কাছে দোয়া করি, হে মালিক, তুমি আমারে গরিবী হালাতে বাঁচাও, গরিবী হালাতে মরণ দাও, হাসরের দিন গরিবদের সাথে উঠার তৌফিক দাও। নবী বলেন, রে গরিবেরা, বড় লোকের টাকা পয়সা দেখা লোভ করিস না, পাগল হইও না। কিয়ামতের দিন যেদিন আপন বলতে কেউ থাকবে না, ও গরিব বড় লোকের 500 বছর আগে জান্নাতে চলে যাইবা। রহমতের নবী কষ্ট করলেন, ইলম শিখার জন্য কষ্ট করতে হবে। যে যত কষ্ট বেশি করবে তার ইলমে বরকত তত বেশি হবে। আমরা যাদের কাছে লেখাপড়া করেছি তারা কত কষ্ট করেছেন। আমার ডান পাশে যিনি বসা, আমার সরাসরি ওস্তাদ। আমি উজানি কচুয়া মাদ্রাসায় লেখাপড়া করেছি, হযরতের কাছে কিতাব পড়েছি। বহুদিন আমাদেরকে লেখাপড়া শিখিয়েছেন, তাদের কষ্ট তো আরো কঠিন। তারা যাদের কাছে লেখাপড়া শিখছেন তারা আরো কষ্ট করেছেন, তারা যাদের কাছে লেখাপড়া শিখছেন তারা আরো কষ্ট করেছেন। এই কষ্ট, রাসূলের কষ্ট কেমন কষ্ট 3 বার চাপিয়ে বুঝাইলেন। নবী আপনার জীবনে 3টা মহা মুসিবত ঘেরাও করে ফেলবে। এক মুসিবত হলো আপনার এমন একটা সময় আসবে, এক তো দুনিয়াতে আসিয়া নবী আব্বা দেখেন না, আব্বা বলে ডাক দিতে পারেন নাই। 6 বছরে মা হারাইলেন, 8 বছরে দাদাকেও হারাই ফেললেন। এই যে এক কষ্ট, সামনে আরো কষ্ট শুরু হবে। রহমতের নবী, দুনিয়ার লাইনে নবীর 2টা ছায়া। দুনিয়ার লাইনে এক ছায়া চাচা আবু তালেব, আর এক ছায়া হলো আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা। একই বছরে আম্মা জান চলে গেলেন, চাচা আবু তালেব চলে গেলেন। এই এক কষ্ট শুরু, বেঈমানদের অত্যাচার শুরু। নবীকে হত্যা করার জন্য বারবার আক্রমণ চালায়, বাড়ি ঘেরাও করে নবীরে মারবে। ওদিক থেকে আর একটা কষ্ট,
নবীকে টানা 3টা বছর পর্যন্ত নবীর বংশের দুশমনেরা গৃহবন্দী করে দিল। শিয়াবে আবু তালিবের ভেতরে খানা দেয় না, পানি দেয় না। রহমতের নবী গাছের পাতা সিঁড়ি সিঁড়ি চাবাইয়া খেয়ে খেয়ে পেটের ক্ষুধা নিবারণ করেছেন। রহমতের নবী আমার এত কষ্টের বিনিময় আজ আমরা নবীর সুন্নত পেয়েছি। আর এখন কষ্ট করতে চাই না। মসজিদ দেখেন না, স্বর্ণ দিয়া পারলে বাধাই দেয়। মসজিদ এত সুন্দর, কিন্তু মুসল্লিদের অন্তর এত সুন্দর না। অথচ মসজিদের থেকে অন্তর সুন্দর হওয়া দরকার। নামাজ 5 ওয়াক্ত ঠিক মতো পড়া দরকার। যে ব্যক্তি নামাজ পড়বে তার অন্তর পরিশুদ্ধ হবে। সে মিথ্যা বলবে না, গালি দিবে না, গীবত করবে না, অন্যের হক নষ্ট করবে না। কিন্তু এগুলো করে না, করে না। নামাজও পড়ে, মিথ্যাও বলে, নামাজও পড়ে, অন্যের হক নষ্ট করে। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, আল্লাহ তাআলা নবীকে কোরআন দিলেন হেদায়েতের জন্য। রহমতের নবী 2 চাপে বললেন আমি পড়তে জানি না। 3য় চাপে নবী পড়তে জানি তাও বলেন নাই, পড়লেন তাও লেখা নাই। নবী বললেন আমার জ্বর উঠে গেল। তবে এখানে ওলামায়ে কেরাম লেখেন নবী যেহেতু চুপ থাকলেন, তাহলে এখানে তো সম্মতির একটা পরিচয় আছে। তার মানে হলো নবী 2 চাপে ডাইরেক্ট বললেন পড়তে জানি না। 3য় চাপে নবী অসুস্থ হয়ে তো চুপ থাকার সমর্থন। নবী এখানে কেন চুপ থাকলেন, ওখানে ডাইরেক্ট নিষেধ করলেন কেন? এর এক জবাব হলো নবী দেখে দেখে পড়তে পারেন না। জিবরাইল আমিন রেশমি রুমালে আয়াত 5টা লেখা আল্লাহর পক্ষ থেকে নবীর সামনে ধরে রাখে, তারা হে নবী আপনি পড়ুন। নবী পড়েন নাই, বলছেন আমি দেখে দেখে পড়তে জানি না। কারণ এ কারণেই তো আমার নবীকে বলা হয় উম্মি নবী। উম্মি নবী মানে মূর্খ নবী। উম্মি মানে আনপড়। কারো কাছে নবী পড়েন নাই, কারো কাছে পড়া শিখেন নাই দুনিয়া, তার মানে নবী মূর্খ না। নবীজি কারো কাছে শিখেন নাই দুনিয়া, আর দেখে দেখে নবী পড়তে জানেন না। এই কারণে নবী বলছেন জিবরাইলকে ইকরা, নবী বলেন মা আনা বিকারি, আমি পড়তে জানি না। আর এক জবাব ওলামায়ে কেরাম লিখেছেন যে না, প্রথম 2 বারে বলা হয়েছে ইকরা, কার নামে পড়বো বলা হয়। 3য়বারে বলা হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রবের নামে পড়েন। নবী সমর্থন দিয়া বললেন দুনিয়ার মানুষ শুনে নাও, দুনিয়াতে যত পড়া আছে সব পড়াগুলো ছাড়ো, রবের নামের পড়াগুলো পড়ো। যেই পড়ায় রবের নাম আছে ওই পড়া পড়ো। লাভ কি? যেই পড়ায় রবের নাম নাই ওই পড়া পড়লে কি হয়? ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, সাংবাদিক সব হতে পারে। একজন আলেম লিখেছেন, বলে কি হতে পারে না? বলে মানুষ হতে পারে না। বলে তার কেমন প্রমাণ? ডাক্তার হইয়াও মানুষ হয় নাই। যেমন একটু আগে হিংস দিছিলাম, তাসলিমা নাসরিন MBBS ডাক্তার এবং 54 ব্যক্তি, গবেষক ব্যক্তি, ইসলামের উপরে স্টাডি করে, গবেষণা করে, করতে 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 এবার বয়ান দেয়। বয়ানগুলো আবার বই আকারে লেখছে। বইয়ের নাম লেখছে, শিরোনাম বইয়ের যাব না কেন যাব। বইয়ের নাম কি? যাব না কেন যাব। তার মানে আকাম করব না কেন করব। বুঝেন না? MBBS ডাক্তার তাসলিমা নাসরিন বলে আমি তাসলিমার পেট আমার শরীরের অংশ, আমার পেটে একজন পুরুষ বাচ্চা দিবে তা হতে পারে না। আমার স্বাধীন পেটে যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা নিব। এবার আলেমরা সব দাঁড়ায় গেল। একটা কথা মনে রাখবেন, আলেম ওলামা যে আন্দোলনে নামবে কিয়ামত পর্যন্ত সে আন্দোলন সফল। এই কথাটা মনে রাখবেন। বাংলাদেশে আলেম আন্দোলন করছে, সফল হয় নাই, এরকম কোন নজির নাই। ওলামায়ে কেরাম দাঁড়ায় গেল, এই বেশ্যা তাসলিমা, যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা আমাদের দেশে কুকুর নিয়ে নেয়। তুই কি কুকুর নি না মানুষ? মানুষের পেট যেখান থেকে মনে চায় সেখান থেকে বাচ্চা নেওয়ার পেট হতে পারে না। কুত্তির হতে পারে।
হতে পারে না। ঠিক। এইভাবে উদাহরণ আরো আছে। এবার আল্লাহর নাম বাদ দিয়ে পড়লে ডাক্তার প্রফেসর সব হওয়া যায়, মানুষ হওয়া যায় না। জটিল প্রশ্ন। হাফিজ ভাই, আমরা যারা জেনারেল লাইনে পড়ি, জাগতিক শিক্ষা স্কুল কলেজে পড়ি, আমরা কি মানুষ না? প্রশ্নটার জবাব ভালো করে শুনেন। আমাকে আগে বলেন, আমার দেশে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ওসি, ডিসি, এসপি, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, পাঁচওয়াক্ত নামাজি নাই? আছে। আপনি তারা কি অমানুষ বলবেন? না। ইসলামের তো নিদর্শনই নামাজ। তাহলে বলা যায় ডাক্তার হলেই অমানুষ হয় না, ইঞ্জিনিয়ার হলেই অমানুষ হবে না, কলেজে পড়লেই সে অমানুষ হবে না। যার মধ্যে আল্লাহ কোরআনের ছোঁয়া লাগবে সেই কলেজে পড়লেও মানুষ, ডাক্তার হলেও মানুষ, ইঞ্জিনিয়ার হলেও মানুষ। কথা ঠিক নেই? আমাকে একটু বলেন তো, স্কুল কলেজের ছেলে মেয়েরা কি জানে মাকে বিবাহ করা হারাম? জানেনি? জানে। বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম? জানেনি? জানে। যদি বলেন জানে, তারা নিশ্চিত মানুষ। তবে প্রশ্ন থেকে যায়, তারা যে জানলো মাকে বিবাহ করা হারাম, বিবাহ ছাড়া সন্তান জন্ম দেয়া হারাম, এটা জানলো কোথা থেকে? কলেজের বই পড়িয়া? অবশ্যই কোনো না কোনো উপায় আল্লাহর কোরআন ওয়ালাদের ছোঁয়া পেয়ে যাচ্ছে। তাহলে ফলাফল কি দাঁড়াইলো? মানুষ হওয়ার একমাত্র পথ হলো আল্লাহ রবের নামের পথ। কলেজে পড়ছে কিন্তু টুপিওয়ালা কেন, নামাজি কেন বলে? তাবলীগের ছোঁয়া লাগছে, কোরআনের মাধ্যমে পীর মাশায়েখের নেক নজর লাগছে। এজন্য কলেজে পড়িয়াও মানুষ, ডাক্তার হইয়াও মানুষ, ইঞ্জিনিয়ার হয়েও মানুষ। এরে নবীর উম্মতের দল, বড় দুঃখ। আল্লাহর কোরআন তো কলেজে থাকা দরকার। আগে যাও ছিল তাও নাই, এখনো খবর নাই। জুলাইয়ের আন্দোলন করে আমরা দেশবাসীরা স্বাধীন করলা দেশটারে। এখনো আবার শুনি গানের মাস্টার নাকি প্রাইমারিতে দেওয়ার জন্য পাগল। আল্লাহর কোরআন পড়ানোর মাস্টারের খবর নাই, আবার আন্দোলন চলে। তাহলে স্বাধীন করলা কি? স্বাধীন যদি হয়ে থাকে তাহলে এখনো কেন আমার মা ধর্ষিতা হয়, আমার বোন কেন ধর্ষিতা হয়, পানির মধ্যে কেন লাশ ভাসতেছে? বুঝা গেল এই স্বাধীন সফল স্বাধীন না। নতুন করে আর একটা স্বাধীনতার জন্য তৈরি নাও, সেই স্বাধীন হবে ইসলামের স্বাধীন। ভাইরা আমার, ইসলামের স্বাধীন যেদিন হয়ে যাবে, ইসলাম বলে ও বড়রা ছোটকে মায়া করো, ও ছোটরা বড়দেরকে শ্রদ্ধা করো। ইসলাম অনুযায়ী যদি বড়রা ছোটদের মায়া করে, ওদের উপরে জুলুম করবে। বড়রা যদি ছোটরা যদি বড়দেরকে শ্রদ্ধা করে, বড়দের সাথে ছোটরা বেয়াদবি করবে না। ইসলাম বলে দেখা হলেই সালাম দাও। সালাম মানে কি? শান্তি। আমিও দিলাম আসসালামু আলাইকুম, সেও বলল ওয়ালাইকুম আসসালাম। দুই দিক থেকে শান্তির দোয়া চলতেছে, এখানে অশান্তি আসবে না। ইসলাম বলে কর্মচারী কাজ করে, ঘাম ঝরার আগে বেতন দিয়ে দাও। কত সুন্দর। ইসলাম বলে গালি দেওয়া হারাম, মিথ্যা বলা হারাম, গীবত করা হারাম, মা বাবার হক নষ্ট করা হারাম, ভাইয়ের হক নষ্ট করা হারাম, নামাজ পড়া ফরজ, জুলুম করা হারাম, চুরি করা হারাম, ডাকাতি করা হারাম। এভাবে যদি চুরি হয়, ইসলামী স্বাধীন যখন হবে, বাইতুল মুকাররমের সামনে নামি দামি একটা চোরের হাতের কবজা কেটে দিবে। এক কবজা কাটবে, টোটাল বাংলাদেশ চুরি মুক্ত হয়ে যাবে। এটা ইসলাম ছাড়া সম্ভব না, কোনোদিনও না। এজন্য আমি বলছি, লিখে রাখো, ব্যানার বানায় বানায় টানাও। যতদিন পর্যন্ত জমিনে ইসলাম কায়েম হবে না, ততদিন পর্যন্ত চাপাবাজি হবে, শান্তি হবে না। শান্তি আল্লাহ তাআলা এজন্যই বলেন, আমার ভয় অন্তরে জমা করিও, আল্লাহর কোরআনের বেশি বেশি তেলাওয়াত। ও বাবাজি, স্কুলে পড়ো, কলেজে পড়ো, এতক্ষণ আলোচনার দ্বারা কি বুঝলারে যুবক বাবা? কলেজে পড়া হারাম, স্কুলে পড়া হারাম, ডাক্তার হওয়া হারাম। বরং বাংলাদেশে আমি একা এই চ্যালেঞ্জ দিয়া যুবকদের
পক্ষে বলি, স্কুল ছাড়িও না, কলেজ ছাড়িও না, ওখানে পরে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তুমি একজন এসপি হও, ডিসি হও, তুমি একজন ওসি হও, তুমি একজন আর্মির চাকরি নাও, তুমি একজন এমপি হও, ব্যবসায়ী হও, তবে একটা ছোট দাবি, বেয়াদব হইও না। তোমার আচরণে মা বাবা যেন কষ্ট না পায়, শিক্ষক যেন কষ্ট না পায়, ওলামায়ে কেরাম যেন কষ্ট না পায়। ও আমার যুবক বাবা, তোমার মতো যুবক তাকায় দেখো, স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 বেলার নামাজ পড়ে, মনটারে বুঝাও তুমি কেন পারো না রে বাবা। ও ব্যবসায়ী বাবারা, আপনার মতো কত ব্যবসায়ী এই বনশ্রী, এই কোরআন এলাকায় 5 ওয়াক্ত নামাজও পড়ে ব্যবসা করে, আছে না নাই? বলেন আপনারা কেন পারেন না? ও চাকরিজীবী বাবারা, প্রশাসনিক বাবারা, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করেন, ওসিডি, সিএসপি হইলেন, আপনার মতো কত ওসিডি, সিএসপি নামাজ পড়ে, 1 টাকাও হারাম খায় না, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে নামাজ পড়ে, বলেন আপনারা কেন পারবেন না? ও আমার ড্রাইভার বাবা, আপনার মতো কত ড্রাইভার, কত শ্রমিকের কাজ করে, ড্রাইভারি করে, নামাজ পড়ে, বলেন আপনারা কেন পারবেন না? ও পর্দার আড়ালের আম্মা জান, ও বোনেরা, আপনাদের মতো কত মা, কত বোন এখন আছে পর্দা করে, নামাজ আদায় করে, কোরআন তেলাওয়াত করে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না। আম্মা জান, আপনারা কেন পারবেন না? আপনার কি মনে চায় না একটা আদর্শ সন্তানের মা হয়ে কবরে যাবেন? সন্তানও ধন্য হবে, আপনার জীবনটাও ধন্য হবে। এখন সময় আছে, আল্লাহর আদালতে তওবা করে মনে মনে বলেন, হে মালিক, জীবনে তো কম গুনাহ করি নাই, জীবনে তো কত গুনাহ করেছি। ও যুবক, মনে বুঝাও, জীবনে কত গুনাহ করলাম। মনে চাইছে দাড়ি রাখবা না, রাখো নাই, নামাজ পড়বা না, পড়ো নাই, পার্কে যাবা দৌড়ায় গেছো, মা বাবার বাধা মানো নাই, মনে চাইছে সারা রাত মোবাইলে ঘরের মধ্যে শুয়ে শুয়ে জেনা করবা, চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ করেছো। এখনো কি তওবা করবা না? আমার মাওলার আদালতে কি যাবা না? পালাবার তো কোনো সুযোগ নাই। তাকাইয়া দেখো, তোমার মতো কত লাশ পানির নিচে পড়ে আছে, কেউ জানে না কার লাশ। ঘুমের বিছানায় যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ। ও এখনো তৈরি হয়ে যাও, আমার মাওলার আদালত থেকে কই ভাগবা? যেদিকেই যাবা সেদিকেই জাহান্নামের আগুন। আল্লাহর কোরআনটা মিথ্যা মনে করিও না। জীবনে যত অন্যায় করেছো, মনে মনে আল্লাহকে বলো, হে আল্লাহ, অন্যায় তো কম করি নাই, আমার গুনার খবর মা বাবা আপনজন কেউ জানে না, জানলে আমাকে সম্মানের মোহাব্বতের নজরে দেখতো না। ও আল্লাহ, আপনি কত দয়ার মালিক, জীবনে কত গুনাহ করেছি, গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। ও আল্লাহ, আপনার নাফরমানি করেছি, আপনার দেওয়া পানি, আপনার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, কত খানা খাইয়া আপনার হুকুমের বিরোধিতা করেছি। ও আল্লাহ, আপনি কত দয়ার মালিক, এত অন্যায় করার পর রাগ করে পানি বন্ধ করেন নাই, খানা বন্ধ করেন নাই, সম্মানের চেয়ার থেকে ফেলে দেন নাই। ও আল্লাহ, আজকে তওবার নিয়ত করেছি, আর গুনাহ করব না, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার দোয়া নিয়া, আলেম ওলামার পরামর্শ নিয়া, ও শিক্ষকের দোয়া নিয়া, নবীজির আদর্শ মেনে চলবো। ও আল্লাহর বান্দারা, ও মা বোনেরা, তওবার যদি অন্তর তৈরি হয়, নিয়ত হয়, আর মরিয়া গেল গুনার কাছেও যাব না, আল্লাহর কাছে আমি গুনাহগার হইয়া দাঁড়াইতে চাই না। তওবা করার মতো যদি করতে পারো, আমার আল্লাহ মুহূর্তে দরজা খুলে দিবেন। আল্লাহ পাকের কাছে অন্তর খুলিয়া বলো, ও আল্লাহ, আমাদের গুনাহমুক্ত জীবন দান করে দাও, তওবাওয়ালা জিন্দেগি দান করো, নবীজির সুন্নাতওয়ালা জীবন আমাদের দান করে দাও, গুনাহমুক্ত জীবনে চলার তৌফিক দান করে দাও, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين، رب ارحمهما
رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي خدایا